বুঝাইছেন, এটা আর কারো কাছে ব্যাখ্যা করা লাগবে না, শোনার সাথে সাথে সবাই বলে ফেলতে পারবে মুসা আলাইহিস সালাম, কারণ ফেরাউনের সময় রাসূল মুসা আলাইহিস সালাম। এইরকম 18 প্রকারের আরবি ভাষায় আলিফ লাম আছে, এক এক আলিফ লাম দিয়ে এক এক অর্থ বোঝায়। তা আল উম্মাহ, এই আল উম্মাহ দ্বারা সমগ্র মুসলিম উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আম জনতা সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ দার্স সমূহ। কিতাবটা লিখেছেন কে? জি, খালি বিন বাজ বললে হইব? আব্দুল আজিজ বিন বাজ বললে হবে? এটা কোন আব্দুল আজিজ? এটা আমাদের বাংলাদেশের আব্দুল আজিজ নাকি? আল ইমাম আল আল্লামা আর শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনারাই হলেন আল্লামা। আমাদের দেশে তো সবাই আল্লামা। আর মূলত আল্লামা বলতে যাদেরকে বোঝানো হয় এলেমওয়ালা, তারা হইলেন এই শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ সালেহ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, শাইখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, এরাই হলেন আল্লামা। তো তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই গ্রন্থে আলোচনা আছে। আমরা ইতিপূর্বে আরকানুল ইসলাম এবং আরকানুল ঈমান, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের দার্স হলো আদ-দারসুর রাবে, চতুর্থ দার্স, আকসামুত তাওহীদ ওয়া আকসামুশ শিরক। এই দার্সের বিষয় হলো আকসামুত তাওহীদ ওয়া আকসামুশ শিরক, মানে তাওহীদের প্রকারভেদ এবং শিরকের প্রকারভেদ। কারণ তাওহীদ কত প্রকার এটা না বুঝলে তাওহীদ বোঝা যাবে না, আবার শিরিক কত প্রকার এটা না বুঝলেও শিরিককে ভালোভাবে বোঝা যাবে না। তো এই দুটি অংশের মধ্যে আমরা আজকের দার্সে আলোচনা করব আকসামুত তাওহীদ, তাওহীদ কত প্রকার। আজকে দুইটা আলোচনা করা সম্ভব হবে না, আরেক দার্সে ইনশাআল্লাহ আকসামুশ শিরক, শিরকের প্রকারভেদ। আজকে হলো আকসামুত তাওহীদ, তাওহীদের প্রকারভেদ, তাওহীদ কত প্রকার। প্রথমে আসি, আমরা ইতিপূর্বে তাওহীদ কাকে বলে আমরা আলোচনা করেছি। আপনারা একজন একেবারে সংক্ষেপে তাওহীদের সংজ্ঞা দিবেন যে তাওহীদ কাকে বলে, যাতে এমন সংজ্ঞা দিবেন আপনার ভাষায় দিবেন যাতে সবাই বুঝে যায় যে তাওহীদ কাকে বলে। কে দিবেন বলেন তো দেখি, দেখি বলো, তুমি বলো। হ্যাঁ, একক একক সত্তা হিসাবে বা একক মালিকানা হিসাবে নির্ধারণ করলে এটার নাম তাওহীদ। সংজ্ঞা ঠিক আছে, কিন্তু এই সংজ্ঞা পড়লে আবার বুঝাইতে হইব রুবুবিয়তের, রুবুবিয়ত কি, আসমা ওয়া সিফাত কি, বুঝানো লাগবে না। এমন একটা সংজ্ঞা দিবেন যাতে আর বুঝানো লাগবে না, এইরকম একটা সংজ্ঞা। জি ভাই বলেন। না ঠিক আছে, সংজ্ঞা ঠিক আছে, কিন্তু এখন আপনি বললেন যে যে সকল ক্ষেত্রে, এবার প্রশ্ন হবে যে কোন কোন ক্ষেত্রে, এটার ব্যাখ্যা দেওয়া লাগবে যে যে সকল ক্ষেত্রে আল্লাহর এককত্ব থাকা দরকার সেখানে এককত্ব রাখতে হবে, কথা ঠিক। এখন বলা হবে যে কোন কোন ক্ষেত্রে এককত্ব রাখতে হবে। আর কেউ বলবেন? না আলহামদুলিল্লাহ, এটা মোটামুটি কাছাকাছি, মানে এটার আর বেশি ব্যাখ্যা দেওয়া লাগবে না। মূলত মানে 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট বলতে হবে। 5টা পয়েন্ট বললে মোটামুটি সংজ্ঞাটা সহজে যে কোনো ব্যক্তি বুঝতে পারবে। সৃষ্টির ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, এই 5টির মধ্যে সব চলে আসবে। বাইজে বলছে যে সকল ক্ষেত্রে এককত্ব, যে সকল ক্ষেত্র বলতে এই 5টা পয়েন্ট বললে এর মধ্যে সকল ক্ষেত্র অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক গণ্য করা, এটাকে বলা হয় তাওহীদ।
এজন্য আপনার শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারা আপনার তাওহীদের সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমা ওয়াস সিফাতে ওয়াল ইবাদাহ। এই বিষয়গুলোর ক্ষেত্রে মানে সৃষ্টির ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, তারপরে পরিচালনার ক্ষেত্রে, নাম ও গুণাবলীর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মানে এই পৃথিবীতে এই পর্যন্ত নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীতে যত শিরক হয়েছে এই 5টা ক্ষেত্রে শিরক হয়েছে। মানে মানুষ এই 5টা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বজায় রাখে নাই। এক একজন এক এক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে। মানে যুগে যুগে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমান আনার পরেও মানুষগুলো মুশরিক। কারণ কি? যুগে যুগে মুশরিকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত, কিন্তু এই যে 5টা ক্ষেত্র বলা হলো এর কোন একটা ক্ষেত্রে গিয়ে শিরিক করে বসে থাকত। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিক যারা, তাদেরকে জিজ্ঞাসা করা হতো মান খালাকাকুম, তোমাদেরকে কে বানাইছেন? তারা উত্তর দিত আল্লাহ বানাইছে। তাহলে সৃষ্টির ক্ষেত্রে তারা আল্লাহর উপর ঈমান আনছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, তাদেরকে জিজ্ঞাসা করা হতো, তারা বলতো আল্লাহ। তাদেরকে বলা হতো কে বলো দেখি আসমান জমিন কে সৃষ্টি করেছেন? তোমার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এটা কে নিয়ন্ত্রণ করেন? জীবন মৃত্যু কে নিয়ন্ত্রণ করেন? তারা বলতো কি আল্লাহ। তাহলে এই ক্ষেত্রেও ঈমান আনছে। মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়তো ওয়া মাই ইউদাব্বিরুল আমর, এই সমগ্র সৃষ্টি জগৎটা পরিচালনা করে কে? তারা বলতো আল্লাহ। তাহলে এই জায়গায় ঈমান আনছে। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নামের প্রতিও তারা ঈমান আনতো। তারা আল্লাহকে আল্লাহ বলেই ডাকতো। এই জন্য যুগে যুগে কোন মুশরিক কোন দেবতার নাম আল্লাহ রাখে নাই। অনেক নাম রাখছে যুগে যুগে, কিন্তু কোন দেবতার নাম কোনদিন আল্লাহ দেবতা এটা রাখে নাই। এই নামটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শিরিক থেকে মুক্ত রেখেছেন, যে কোন জায়গায় পৃথিবীতে এই পর্যন্ত আল্লাহ নামে কোন মূর্তি, কোন দেবতা নাই, ছিল না কোনোদিন যুগে যুগে। তাহলে আল্লাহ নামের উপরেও তারা ঈমান আনতো। তারা রাহিম নামের উপরে ঈমান আনতো, কিন্তু রহমানের উপরে ঈমান আনতো না। তারা বলতো আমার রহমান, রহমানকে আমরা তো চিনি না। তাহলে আল্লাহর কিছু কিছু নামের উপরেও ঈমান আনতো। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু সিফাতের উপরেও তারা ঈমান আনতো, কিন্তু তাদের ঈমানের মূল সমস্যাটা ছিল কোন জায়গায়? ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে গিয়ে শিরিক করত। ইবাদতের ক্ষেত্রে গিয়ে ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে নাই, আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই। মুশরিকেরা আল্লাহর ইবাদত করতে কখনো অস্বীকার করে নাই, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইবাদত করার প্রস্তাব নিয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি যখন আল্লাহর ইবাদত করবেন আমরা সহ সবাই এসে আপনার সাথে শরীক হব আপনার ইমামতিতে। আবার আমরা যখন ইবাদত করব, আমাদের শিরকি ইবাদত, সেখানেও আপনি ইমামতি করবেন। আপনি সেখানেও ইমাম, আপনাকে 2 জায়গার ইমাম বানাই দেওয়া হইল। আমাদের দেশে এরকম ইমাম আছে, দেখবেন যে গান বাজনার অনুষ্ঠানেও সভাপতি, আবার ওয়াজ মাহফিলেও সভাপতি, 2 জায়গারই সভাপতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জায়গার সভাপতি বানাই দেওয়া হয়েছে। তাহলে তারা আল্লাহর ইবাদত করতে কিন্তু অস্বীকার করে নাই। তারা বলছে আমরা আপনার ইমামতিতেই আল্লাহর ইবাদত করব। তারপরেও তারা মুশরিক কেন?
ইবাদতকে শুধু একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে নাই, ইবাদতকে ভাগ করে নিছে, কিছু আল্লাহর জন্য, কিছু তাদের বাতিল মাবুদদের জন্য। এই কারণে তারা এত কিছুর উপরে ঈমান আনার পরেও ইল্লা ওয়াহুম মুশরিকুন, এরা মুশরিক। ঠিক এই সূত্রে যদি আমরা বর্তমানে দেখি, বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে, আশেপাশে ওনারাও আল্লাহর অনেক বিষয়ের উপরে ঈমান আনেন, কিন্তু আবার ইল্লা ওয়াহুম মুশরিকুন, আবার শিরিকও করে। ইবাদতের ক্ষেত্রে গিয়ে শিরিক করে, কেউ রুবুবিয়তের ক্ষেত্রে করতেছে, আবার কেউ ইবাদতের ক্ষেত্রে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে। যারা আল্লাহর ইবাদত করে না তারাও কিন্তু শিরিক করে। কথাটা বুঝে আসছে? ইবাদত করে না, কোনো ইবাদতে করে না। আল্লাহর কোনো ইবাদত না করা মানি সে তাগুতের ইবাদত করে, সে শয়তানের ইবাদত করে। ইবাদত শূন্য পৃথিবীতে কোনো মানুষ নাই। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কেউ শয়তানের ইবাদত করে। ফজরের সময় যখন আজান হয় তখন কিছু মানুষ উঠে, কিছু মানুষ উঠে না। আমরা মনে করি যে মানুষগুলো উঠছে এই মানুষগুলোই ইবাদত করছে, যেগুলা ঘরে শুয়ে রয়েছে এগুলা মনে হয় ইবাদত করে না, কিন্তু তারাও ইবাদত করছে, তারা ইবাদতের বাহিরে না। যারা সালাত আদায় করেছে, উঠেছে, এরা ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের। যারা উঠে নাই, সালাত আদায় করে নাই, তারা ইবাদত করেছে শয়তানের। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে জিজ্ঞাসা করবেন যে আমি না তোমাদেরকে বারবার সতর্ক করেছিলাম, বলেছিলাম যে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবা না। তাহলে মানুষ কেউ শয়তানের ইবাদত করে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। ইবাদত করে না এরকম মানুষ জমিনে নাই। তাহলে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনকে একক গণ্য করলে এটার নাম হয় কি? বলে গেছেন, এটার নাম তাওহীদ। তাহলে আমরা বুঝলাম তাওহীদ কি জিনিস। এবার আসেন তাওহীদের প্রকার। তাওহীদের প্রকার মানে আসলে তাওহীদের প্রকার না। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা এই তিন প্রকারের বিষয়কে একত্র করলে তাওহীদ হয়। মানে তিন প্রকারের থেকে এক প্রকারের সমস্যা হইলে এটা তাওহীদ থাকে না। কথা বুঝে আসছে? যেমন আপনি ধরেন আল্লাহর ঘরে তাওয়াফ করবেন, কয়বার? 7 চক্কর, 7 বার করতে হবে। 7 বারে মিলে তাওয়াফ হবে কয়টা? একটা। এখন আপনি 6 বার করছেন, একবার করেন নাই, তাওয়াফ হয় নাই, নাম্বার পাইছেন কত? 0। 6 বার যে করছেন এটার কোনো নাম্বার নাই, 7 বার যতক্ষণ পূর্ণ হবে না। সাফা মারওয়া সাই 7 বারের জায়গায় 5 বার করছেন, তাই 5 বার করলে তো প্রশ্ন 7টায় যদি 100 হয় তাহলে 5টার আনসার করছেন, এখানে তো নাম্বার 60-70 পাওয়ার কথা, কিন্তু নাম্বার পাইবেন কত? 0। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের 3 প্রকারের যে কোনো একটা প্রকারে যদি আপনি ফেল করেন পুরাটাই ফেল। এই জন্য তিনটা মিলেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে কোন আহলুল ইলম 2 ভাগে ভাগ করেছেন, কোন আহলুল ইলম 3 ভাগে ভাগ করেছেন। যারা 2 ভাগে ভাগ করেছেন তারা বলছেন একটা তাওহীদে ইলমি আর একটা তাওহীদে আমলি। তাওহীদে ইলমি, তাওহীদে আমলি, এইটা শুনছেন কোনদিন? তাওহীদে ইলমি, তাওহীদে আমলি এই প্রথম শুনছেন? জি। অনেক আহলুল ইলম তাওহীদকে এইভাবে ভাগ করছেন যে একটা তাওহীদে ইলমি আর একটা তাওহীদে আমলি, মানে ভাগ ওইটাই কিন্তু নামটা ভিন্নভাবে করছেন। তাওহীদুর রুবুবিয়্যাত এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই দুইটা তাওহীদে ইলমি। আর তাওহীদুল উলুহিয়া এটা হলো তাওহীদে আমলি। মানে তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এটাতে আমল না, এটা হলো ইলম, ইলমি তাওহীদ। মানে এই দুইটা আপনি জানতে হবে, বিশ্বাস করতে হবে।
কিছু করা লাগবে না। এটার এলেম অনুযায়ী তাওহীদে বিশ্বাস করতে হবে। আর তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদত যেটা, এটা হলো মানা, ইবাদত করা, কাজ করা, আমল করা, আমলের মধ্যে তাওহীদ। তাহলে বোঝা যায় এলেমের মধ্যেও তাওহীদ আছে, আমলের মধ্যেও তাওহীদ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনের উপরে এলেম শিখা, তাওহীদের এলেম শিখা ফরজ করছেন, ফরজে আইন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, এলেম শিখো, এলেম জানো, বুঝো, শিখো, আল্লাহর নির্দেশ, ফরজে আইন। যে লোক নাম স্বাক্ষর করতে পারে না তার জন্য এটা ফরজে আইন। যে লোক কিছুই জানে না দুনিয়া, তার জন্য ফরজে আইন। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের এলেম? লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম মানে তাওহীদের এলেম। তাহলে তাওহীদের এলেমটা কি? তাওহীদের এলেমটা হলো ওই যে তাওহীদে এলমি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। একই আয়াতে প্রথম ফাআলাম, তারপরে বলছেন কি ওয়াস্তাগফির। ওয়াস্তাগফির দুইটা মনে রাখবেন, একটা হলো ফাআলাম আর একটা হলো ওয়াস্তাগফির। একই আয়াতে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। প্রথম বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলছেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তাহলে একটা হলো এলেম আর একটা হলো ইস্তিগফার। আল্লাহ পাক প্রথম নির্দেশ দিয়েছেন এলেম শিখো, তারপরের নির্দেশ দিয়েছেন ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। এখানে ফাআলাম হলো এলেম, ইস্তিগফার হলো আমল। ইস্তিগফারটা হলো কি? আমল। তো এই আমলের ক্ষেত্রেও লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, কিন্তু আগে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে আমল। তাহলে বোঝা গেছে এলমের মধ্যেও তাওহীদ আছে, আমলের মধ্যেও তাওহীদ আছে। এজন্য আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। আমার কথা বুঝতেছেন আপনারা? কথা জটিল, কথা কঠিন, কিন্তু মনোযোগ দিয়ে বুঝলে সহজ। কিন্তু যত কঠিনই হোক, এটা ছাড়া পাস করা যাবে না, এটা না শিখলে ফেল। তাহলে এটা কঠিন হইলেও শিখতে হবে। যদি বলেন যে অঙ্ক খুব কঠিন, অঙ্ক সাবজেক্ট বাদ দিই, পরীক্ষা দিব না, বাকিগুলো সব 90 করে পাইছেন, পাস। যদি মনে করেন যে তাওহীদ খুব কঠিন, শিখা লাগবে না, তাহলে ফেল আপনি। এটা যত কঠিনই হোক, এটাকে সহজ করে শিখতে হবে। তাহলে আমরা বলছি যে কথাটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। চোর কখনো চুরি করতে পারে না যখন সে মুমিন থাকে। চোর কি করতে পারে না? চুরি করতে পারে না ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়। আচ্ছা, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন। মুমিন অবস্থায় কোন ব্যক্তি মদ পান করতে পারে না। ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় কোন ব্যক্তি জিনা করতে পারে না। তাহলে আমরা দেখি যে মদপান করে আবার মুমিনও, জিনাও করে আবার মুমিনও। আছে না এরকম? আছে মানে কি হাজার হাজার লাখ লাখ। তারপরে আপনার চুরিও করে, আবার পাক্কা মুমিনও আছে। আমার ইমানের কি হয়েছে? ইমান তো খুব শক্ত। এখানে লক্ষ্য করেন এই যে, আচ্ছা আরেকটা আয়াতও বলি, সূরা আল বাকারার আপনার 276 নম্বর আয়াত থেকে 75, 76, তারপরে 77, 78, 79, এগুলো হলো সুদের নিষেধাজ্ঞার আয়াত। তো এখানে আপনার 275 থেকে শুরু করে 277, 278, 278 নম্বর আয়াতটা লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আর যদি তোমরা মুমিন হও তাহলে সুদের অংশ পরিত্যাগ করো, সুদের সাথে সম্পর্ক ছিন্ন করো। এখানে সুদের সাথে সম্পর্ক ছিন্ন করো এই কথাটা বলি আল্লাহ পাক সাথে বলছেন কি, যদি তোমরা মুমিন হও। তাহলে এই একটা আয়াত আর একটা হাদিস বললাম। আয়াতটাতে বলা হচ্ছে সুদ ছাড়তে। সুদ ছাড়া কি ঈমান না আমল? জি, আমল। সুদ ছাড়াটা আমল, কিন্তু আল্লাহ পাক এই আমলটাকে সম্পর্ক করছেন কিসের সাথে? ঈমানের সাথে। বলছেন জারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিনের সাথে সুদ ছাড়ার আল্লাহ পাক সম্পর্ক করে দিচ্ছেন, অথচ সুদ ছাড়াটা আমল। এই আমল, প্রত্যেকটি আমল ঈমানের সাথে সম্পর্কিত। এরপরে দেখেন ওখানে চুরির কথা, জেনার কথা, মদ পান করার কথা যা বলছেন সবগুলোর সাথে ওয়াহুয়া মুমিন, ঈমানের সাথে সম্পর্ক করছেন। তার অর্থ হলো বান্দা যখন গুনার কাজ করে তখন সে জাহেল হয়ে যায়। এই সূত্র মনে রাখবেন, গুনাহগার মানে জাহেল, গুনাহগারের আরেক নাম কি? জাহেল। ওয়ামাই ইয়ামাল সুআন বিজাহালাতিন, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছে যারা মন্দ কাজ করে কিসের কারণে? জাহালাতের কারণে। জাহালত না হলে কেউ খারাপ কাজ করতে পারে না, গুনাহ করতে পারে না। আয়াতটা মনে নাই, এই জন্য আয়াত নম্বর বলি নেই। তা আল্লাহ পাক এখানে বলছেন যে বেজাহালাতিন, এই জাহালাতিন এখানে সকল তাফসীর কারক বলছেন যখন বান্দা কোনো গুনাহ করে তার অর্থ সে জাহেল। এজন্য গুনাহগারের আরেক নাম জাহেল, কারণ জাহালত ছাড়া কেউ গুনাহ করতে পারে না। যার ভিতরে এলেম আছে সে গুনাহ করবে না। কারণ কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে এলেমওয়ালা, আল্লাহকে ভয় করে। তো গুনাহ যখন করে আল্লাহর ভয় থাকে না, আল্লাহর ভয় থাকলে গুনাহ করে কেমনে? তা আল্লাহর ভয় নাই মানে তার ভিতরে এলেম নাই, এলেম চলে গেছে, সে জাহেল। তখন কথাটা বুঝে আসছে? এই জন্য আমি মূল কথাটা যেটা বলছি, তাওহীদের সাথে এলেম এবং আমল দুইটা মিলে তাওহীদ। এলেম এবং আমল দুইটা মিলেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ হয়। এজন্য নবী রাসূলেরা দাওয়াত দিতেন ঈমানের, কিন্তু ঈমানের দাওয়াত যারা গ্রহণ করতেন তাদের পুরা জিন্দেগীর আমল পরিবর্তন হয়ে যেত। যত নবী রাসূল পৃথিবীতে আসছেন প্রত্যেক নবী রাসূল দাওয়াত দিয়েছেন কিসের? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আল আরাফে আরো অনেক সূরায় নাম ধরে ধরে নবীদের বলছেন। সকল নবীরা এসে দুনিয়ার কওম মানুষকে, তাদের কওমকে বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওম, ও আমার জাতি, একমাত্র ওই মাবুদের ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোন সত্য মাবুদ নাই। তাহলে সকল আম্বিয়া আলাইহিমুস সালাম উম্মতকে, মানুষকে, কওমকে দাওয়াত দিয়েছেন তাওহীদের, ঈমানের। কিন্তু যারা এই ঈমান গ্রহণ করছেন, ঈমান আনছেন তাদের দাওয়াতে, তাদের পুরো জিন্দেগীর আমল পরিবর্তন হয়ে গেছে। সাহাবায়ে কেরামেরা দাওয়াত পাইছেন ঈমানের। সাহাবায়ে কেরামদেরকে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দেন নাই কখনো যে হে আমার কওমের লোকেরা, হে দুনিয়ার মানুষেরা, সবাই চুরি ছেড়ে দাও। এই দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও দিছেন? রাসূলের সমাজে মনে কর চুরি ছিল না। ছিল মানে কি? চোর ডাকাতের আস্তানা, ডাকাতের ভয়ে রাস্তা দিকেও বাইরে যেতে পারত না, মাল পত্র সব লুটতরাজ করে নিয়ে যেত, জোর যার মুল্লুক তার। কোন আইনের শাসন বলতে কিছুই ছিল না। সেই সমাজে মদ না হলে মেহমানদারি হইতো না। মেহমান আসছে মদ দেয় নাই, মেহমান রাগ করে চলে যেত। কি মেহমানদারি করছে, মদে দিল না। আবার মদের কোয়ালিটির উপরে মেহমানদারির কোয়ালিটি ওই সমাজে সবচেয়ে উন্নত মানের মদ ছিল বাইতে রাসের মদ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবি, তিনিও কবিতার মধ্যে বলছেন
কাআন্নাহা মিন বাইতি রাসিন ইয়াকুনু মেজাজুহা আসালুন ওয়া মা। এটা বাইতে রাসের মদ। এই মদের স্বাদ পানি এবং মধু মিশ্রিত শরবতের মতো। মধু আর পানি মিক্স করলে যেরকম মজা, এই মদের স্বাদ বাইতে রাসের মদের স্বাদ এরকম। তো ওই মদ দিয়ে মেহমানদারি করতে হইতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ ছাড়া দাওয়াত দেন না। কিন্তু মদ পরিত্যাগের আয়াত নাযিল হয়েছে অনেক পরে, মদিনা যাওয়ার পরে, তাও 3 দফায়। তাও নাযিল হয়েছে কাদের উপরে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে দেখেন আয়াত নাযিল হয়েছে কাদেরকে লক্ষ্য করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস বলি মদ ছাড়ার দাওয়াত আসে নাই, ইয়া আইয়ুহান নাস আসে নাই। আসছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে। কিন্তু তাওহীদের দাওয়াত আসছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মানে তাওহীদের দাওয়াতটা ইয়া আইয়ুহান নাস, কিন্তু বাকি যত আমল আছে সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা নাসারা নাই, সব কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থাৎ আমলগুলো ঈমানের সাথে সম্পর্কিত। ঈমান যখন বিশুদ্ধ হয় আমল বিশুদ্ধ হয়, ঈমান যখন বিশুদ্ধ হয় না তখন আমল বিশুদ্ধ হয় না। বুঝে আসছে? এই জন্য আহলুল ইলমেরা তাওহীদকে 2 ভাগে ভাগ করছেন, তাওহীদে ইলমি, তাওহীদে আমল। আর মূলত যে ভাগটা সেটা হলো তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর একটা হলো তাওহীদুল উলুহিয়্যা। এবার আসি আমরা সংক্ষেপে এই প্রকারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এমন একটা সূরার নাম বলবেন যে সূরার মধ্যে একসাথে 3 প্রকারের তাওহীদ আছে। সূরা আল ফাতিহা। আরেকটা সূরার নাম কেউ বলতে পারবেন এটা ছাড়া? যে ইখলাসের মধ্যে 3 প্রকারের তাওহীদ নেই। যে সূরা আন-নাস, সূরা আন-নাস আছে না? কোরআনে কারীমের প্রথম সূরা কি? সূরা আল ফাতিহা। শেষ সূরা কি? প্রথম সূরায়ও 3 প্রকারের তাওহীদ, শেষ সূরায়ও 3 প্রকারের তাওহীদ। সূরা আল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে কোন তাওহীদ? রুবুবিয়তের তাওহীদ। আর রহমানির রহিম তাওহীদুল আসমা। মালিকি ইয়াউমিদ্দিন সিফাত। আগের 2টা আসমা, মালিকি ইয়াউমিদ্দিন সিফাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল ইবাদাহ। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে কোন তাওহীদ? রুবুবিয়ত, রাব্বিন নাস, মালিকিন নাস, কোন তাওহীদ? তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ইলাহিন নাস, তাওহীদুল উলুহিয়্যা। আরেকটা জিনিস দেখেন, এই তাওহীদের নাম 2টা, একটা তাওহীদুল উলুহিয়্যা বলি, আরেকটা বলি আমরা কি? তাওহীদুল ইবাদা। সূরা আল ফাতিহা ইবাদত শব্দ আসছে, সূরা আন-নাসে ইলাহ শব্দ আসছে। সূরা আল ফাতিহা আসছে ইয়্যাকা না'বুদু, তাওহীদুল ইবাদা, আর এখানে আসছে ইলাহিন নাস, তাওহীদুল উলুহিয়্যা, মানে 2টা এক জিনিস। তাহলে এইরকম কোরআনে কারিমে অনেক আয়াত আছে, একই আয়াতে 3 প্রকারের তাওহীদ আছে। অনেক সূরা, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মধ্যেও সবগুলা তাওহীদ আছে। তারপরে আপনার আরো অনেকগুলো সূরাতেও এরকম একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের 3 প্রকারের তাওহীদ আছে। একটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, এটার মধ্যে 3 প্রকারের তাওহীদ আছে, এইজন্য এটা সাইয়্যিদুল ইস্তিগফার হয়ে গেছে। এটার মধ্যে 3 প্রকারের তাওহীদ একসাথে থাকার কারণে এটা হয়ে গেছে কি? সাইয়্যিদুল ইস্তিগফার। সুবহানাল্লাহ।
তাহলে এবার আমরা আসি প্রথমে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহটা কি? এখানে শায়েখ খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো আল ঈমানু বিল্লাহি সুবহানা আল খালিক লিকুল্লি শাই ওয়াল মুতাসাররিফ ফি কুল্লি শাই লা শারীকা লাহু ফি যালিক। এটাকে তাওহীদুর রুবুবিয়্যাতের সংজ্ঞা দিয়েছেন। তাওহীদুর রুবুবিয়্যাহটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এমন ভাবে ঈমান আনা, খালিকু লিকুল্লি শাই ওয়াল মুতাসাররিফু ফি কুল্লি শাই। দুইটা বাক্য, খালিকু লিকুল্লি শাই আর মুতাসাররিফু ফি কুল্লি শাই। মানে এটা হলো আল খালকু ওয়াল আমরু, আল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টির মালিক যিনি, আমরের মালিকও তিনি। আর যিনি সৃষ্টিরও মালিক, আমরেরও মালিক, নির্দেশেরও মালিক, তিনি হলেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তিনিই রব, একমাত্র রব। তাহলে রব যিনি, তিনি কয়টা জিনিসের মালিক? এই আয়াতে কয়টা জিনিসের কথা বলা হয়েছে? দুইটা জিনিস, একটা হলো খালক আর একটা হলো আমর। এখন কেউ খালক মানছে কিন্তু আমর মানে নাই, তাওহীদ নেই। আমর মানছে, তাওহীদ মানে নাই, তাই তাওহীদুর রুবুবিয়্যাত নাই। খালক তো আমরা বুঝি, খালক মানে সৃষ্টি, মানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র খালেক, খালেকু লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের, সব কিছুর একমাত্র খালেক। আল্লাহকে খালেক মেনে নেওয়া, এটা তাওহীদ, তাওহীদের একটা অংশ, কিন্তু পরিপূর্ণ তাওহীদ না। যদি পরিপূর্ণ তাওহীদ হতো তো মক্কার মুশরিকেরা সব তাওহীদবাদী হয়ে যেত, কারণ তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা মেনে নিছে, খালেক মেনে নিছে। এজন্য কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, তাহলে কি সে তাওহীদবাদী হবে? হবে না। যদি সে তাওহীদবাদী হতো, আবু জাহেলও তাওহীদবাদী, আবু লাহাবেরও তাওহীদবাদী। যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা খালেকা ইল্লাল্লাহ। আচ্ছা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাওজুদা ইল্লাল্লাহ, এ তাওহীদবাদী হবে? হবে না। যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদা ইল্লাল্লাহ, এই লোক তাওহীদবাদী হবে? হবে না। যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা খেলাফাতা ইল্লা লিল্লাহ, তাওহীদবাদী হবে? হবে না। তাহলে কিভাবে তাওহীদবাদী হবে? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এই বিশ্বাস যতক্ষণ না হবে ততক্ষণ কেউ আহলুত তাওহীদ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম রুবুবিয়ত হলো খালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম রুবুবিয়ত হলো তিনি খালেক, খালক। এজন্য দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় রবের পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম পরিচয়টাই দিয়েছেন খালক, সৃষ্টি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাকা ফাসাওয়া। সাব্বিহ ইসমা, আল্লাহ বলতেছেন তুমি তাসবিহ পাঠ করো কার নামে? যিনি রাব্বিকাল আ'লা, তোমার সুমহান রব। এই জন্য সাজদার মধ্যে আমরা কি করি? সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমার সুমহান রবের রাব্বিকাল আ'লার তাসবিহ পড়ো। এখন প্রশ্ন হইতে পারে আমার রাব্বিকাল আ'লা কে? সাথে সাথে আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন। মানে কোরআনে কারিমের আয়াতের একটা বড় বৈশিষ্ট্য হলো যে কোরআনের এই আয়াতটা পড়ার পরে আপনার মনে যে প্রশ্নটা জাগবে, পরের আয়াতের সাথে সাথে জবাব। আবার অনেক সময় ওই আয়াতের মধ্যেই জবাব। এজন্য বেদাতির বৈশিষ্ট্য হলো আয়াতের অংশ বিশেষ দিয়ে দলিল দেওয়া, আর আহলুস সুন্নাহর বৈশিষ্ট্য হলো পুরা আয়াত দিয়ে দলিল দেওয়া। বেদাতি কি করে? একটা অংশ দিয়ে দলিল দিবে আপনাকে, আর যখন ওই পুরা আয়াতটা দেখবেন তখন কিন্তু আপনি ওই যে বেদাতের দলিলটা দিছে এটা জবাব ওখানে পাই যাবেন।
ধরেন একজন বেদাতি, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে একজন বেদাতি বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান। দলিল কি? মুসা এবং হারুন আলাইহিমাস সালাম দুইজনকে ফেরাউনের কাছে পাঠাইছেন। পাঠাই আল্লাহ পাক বলছেন ইজহাবা ইলা ফিরআউনা ইন্নানি মাআকুমা, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও। প্রথম আল্লাহ বলছেন। পরে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি এমনি ছেড়ে দিচ্ছি না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুজনের সাথে আছি। তো বেদাতি বলতেছে দেখো এখানে তো আল্লাহ বলছে ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। তো আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা যেখানে থাকি না কেন আল্লাহ আছেন। তাহলে আল্লাহ সাথে সাথে মানে সর্বত্র আছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন এবার ওই বেদাতিকে বলো তুমি থামছো কেন, আরো সামনের দিকে যাও, সামনে তোমার জবাব আছে। আল্লাহ পাকের পরেই বলছেন আসমাউ ওয়া আরা, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। বেদাতি মাআকুমা পর্যন্ত বলি থামি যাইব, এই পর্যন্ত তার দলিল। এর পরের অংশ তার দলিলের খণ্ডন। আসমাউ ওয়া আরা, আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি, মানে আমি সবকিছু শুনতেছি, সবকিছু দেখতেছি। তাহলে সাথে থাকার মানে কি? সাথে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, মানে আমি তোমরা ফেরাউনের সাথে যা কথা বলবে আমি শুনতেছি, দেখতেছি। তাহলে আল্লাহর দৃষ্টি শক্তি, দৃষ্টি, আল্লাহর শোনা, আল্লাহর দেখা সর্বত্র বিরাজমান। মাআকুমা মানি ব্যাখ্যা আছে সাথে সাথে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে যেই প্রশ্ন আপনার মনে আসবে সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিবেন। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে রাব্বিকাল আলা কে? ফেরাউন তো বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সুমহান রব। আল্লাহ বলছেন না, তোমাদের সুমহান রব তিনি যিনি আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন, তিনি সুমহান রব হতে পারেন। তো ফেরাউন কি তোমাদেরকে বানাইছে? তো সে রব হইতে পারে না, নাকচ হয়ে গেছে, বাতিল। সে যেহেতু বানায় নাই, রব হইতে পারে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে তোমাদের রব্বে কারীম থেকে কোন জিনিস ধোঁকায় ফেলে দিয়েছে? এখন প্রশ্ন হতে পারে আমার রব্বে কারিম কে? সম্মানিত রব কে? সাথে সাথে আল্লাহ জবাব দিচ্ছেন রব্বে কারিম হলো আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার রব্বে কারিম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের পক্ষে আর মুশরিকদের পক্ষে সুহাইল বিন আমর হুদায়বিয়া সন্ধি লিখতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল ইবনে আমর বলল আরে এখানে তো ওমার রহমান, রহমানের নাম আসছে কেন? রহমানকে তো আমরা চিনি না। মানে বিসমিল্লাহির রহমান, ওমার রহমান, রহমান কে? রহমান আমরা চিনি না, রহমান এখানে লেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করে রহমানের পরিচয় তুলে ধরছেন। রহমান কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলো তিনি যিনি আল্লামাল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তোমাদেরকে বলেন, এই কোরআন যিনি শিখান, এই কোরআন যিনি নাজিল করেন তিনি রহমান। খলাকাল ইনসান, যিনি তোমাকে বানাইছেন, তুমি সোহাইলের মতো লোককে বানাইছেন, তোমার পূর্বপুরুষ 14 গোষ্ঠী বানাইছেন, সমস্ত মানুষ বানাইছেন, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক একের পর এক পরিচয় তুলে ধরেছেন। কিন্তু দেখেন প্রথম পরিচয় খলাকাল ইনসান। এই জন্য কোরআনে যত জায়গায় দেখবেন রবের পরিচয় আল্লাহ যেখানে দিছেন, প্রথম পরিচয়টা দিছেন খলাকাক, আল্লাহ সৃষ্টিকারী। এই জন্য তাওহীদুর রুবুবিয়্যতের প্রথম কথা হলো কি? তিনি খালেক, একমাত্র খালেক। আচ্ছা, এখন খালেক মানে নিছেন, তাওহীদুর রুবুবিয়্যত মানা হয়ে গেছে কি? হয়েছে? হয়নি। এবার কি মানতে হবে? আমর। আমরটা কি? ওইটাকে আমরা বলছি মুলকে ওয়াত তাদবীর। আমরটা দুই ধরনের। মুশরিকও আল্লাহর আমর মানে,
তাওহীদবাদীও আল্লাহর আমর মানে, আল্লাহর নির্দেশ নাস্তিকও মানে, কাফেরও মানে, মুশরিকও মানে, মুমিনও মানে। কি মানে না? মুশরিকের মৃত্যু আসে, মুশরিক ঠেকাইতে পারে, তা আল্লাহর হুকুম মানতে সে বাধ্য না? মুশরিক দেখবেন বুড়া হয়ে যাইতেছে, মুশরিক চায় না সে বুড়া হইতে, কিন্তু আল্লাহ তারে বুড়া বানাই ফেলতেছে, সে ঠেকাইতে পারতেছে না, আল্লাহর নির্দেশ মানতে সে বাধ্য। তার চুলদাড়ি সাদা হয়ে যাইতেছে, সে হাজারো চেষ্টা করে থামাইতে পারতেছে না, এটা আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ সে মানতে বাধ্য। আল্লাহ পাক তার খাওয়ার জন্য ঠিক করছেন মুখ, সে অন্য জায়গা দিয়ে আর খাইতে পারবে না, এখান দিয়ে খাইতে হবে, আল্লাহর নির্দেশ মানতেই হবে। আল্লাহ পাক যেভাবে ঠিক করছেন, তার শরীর বানাইছেন, বডি বানাইছেন, যা যা বানাইছেন, এটা মানতে সে বাধ্য। এটার নাম হলো আমরে কাউনি। এটার নাম কি? ছোট ছোট কথাগুলো, পরিভাষাগুলো মনে রাখবেন, আমরে কাউনি। কারণ আপনারা হইবেন এক একজন তাওহীদের দায়ী, পরিবারে দাওয়াত দিবেন, সমাজে দাওয়াত দিবেন, মানুষের কাছে দাওয়াত দিবেন, তাওহীদ না বুঝলে দাওয়াত দিবেন কেমনে? আগে তো নিজে বুঝতে হইবে, আরেকজনের অঙ্ক করাইতে হইলে আগে অঙ্ক নিজে ভালো করে বুঝতে হবে, নিজেই বুঝেন নাই তা স্টুডেন্টের কেমনে করাইবেন অঙ্ক? এই জন্য ভালো করে আগে এই পরিভাষাগুলো বুঝতে হবে। একটা হলো আমরে কাউনি। কাউনি আবার বুঝছেন তো? কাউনি মানে যেই নির্দেশটা অস্বীকার করার কোনো উপায় নাই, এটা মানতেই হবে, এটা আপনি বিরোধিতা করার বা এটার বিপরীত কিছু করার এই সুযোগ আপনার নাই, এটা কাউনি। আরেকটা আমর আছে, আমরে শরঈ। দুটাই আল্লাহর আমর, আমরে কাউনিও আল্লাহর আমর, আরেকটা হলো আমরে শরঈ, শরঈ নির্দেশ। তাহলে শরঈ নির্দেশ মেনে নেওয়ার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানছেন, আপনি তাওহীদবাদী হন নাই। আল্লাহর প্রাকৃতিক নিয়ম মানে স্বাভাবিক যে আপনার উপরে নিয়ম কানুন প্রযোজ্য হচ্ছে, এটা মেনে নিচ্ছেন, আপনি তাওহীদবাদী হন নাই। কখন তাওহীদবাদী হইবেন? যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শরঈ নির্দেশ মেনে নিবেন, তখন আপনি তাওহীদুর রুবুবিয়্যাহ মেনে নিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন কোন শরীক আছে, শারাউ লাহুম মিনাদ-দীন, তাদের জন্য দিন বানায়, শরীয়ত বানায়, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ অনুমতি দেন নাই। যারা শরীয়ত বানায় এদেরকেও আল্লাহ পাক শরীক বলছেন। মানে যারা আইন কানুন তৈরি করে, আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেরা আইন কানুন বানায়, এবং যারা মেনে নেয় এরাও আল্লাহর সাথে শিরিক করে। বানায় যারা, যারা তাগুত, যারা মেনে নেয়, এটা স্বীকার করে নেয়, তারা হয়ে যায় মুশরিক। এটা হলো আমরে শরঈ। আবার বুঝে আসছে তাওহীদুর রুবুবিয়্যাহ? বুঝে আসে নাই? জি, আমি যদি এখন বলি যে ভাই বলেন এবার একটু বুঝাই দেন, বুঝাই দিতে পারবেন তো? পারবেন না। মানে সংক্ষিপ্ত কথা হলো তাওহীদুর রুবুবিয়্যাহটা দুই ভাগে বিভক্ত, একটা হলো খালক, একটা হলো আমর। একটা সৃষ্টি আর একটা অর্ডার, নির্দেশ। তো সৃষ্টি তো আমরা সবাই বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সৃষ্টিকর্তা মেনে নিতে হবে, সব কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুর খালেক, একমাত্র খালেক। এজন্য কোন বিজ্ঞানী কিছু আবিষ্কার করলে তাকে খালেক বলা যাবে না। নতুন নতুন কিছু আবিষ্কার করছে, ধরেন কম্পিউটার আবিষ্কার করলো বা এটা আবিষ্কার করলো, এটা আবিষ্কার করলো, তাকে খালেক বলা যাবে না, কারণ সে নতুন বানায় নাই, সে তো আল্লাহর দেওয়া জিনিসগুলো ব্যবহার করে একটা বানাইছে, কিন্তু সে মূল জিনিসগুলো সে বানাইতে পারে নাই। এজন্য সমস্ত মৌলিক জিনিসগুলো যিনি বানাইছেন তিনি একমাত্র আল্লাহ, তিনি খালেক। এটা তাওহীদুর রুবুবিয়্যাহ। আরেকটা অংশ হলো আমর, আলা লাহুল খালকু ওয়াল আমরু। দুটাকে আল্লাহ পাক একসাথে বলছেন। এই দুটা মেনে নিলে তখন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আপনি আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যাহতে মেনে নিলেন। তাহলে আমর যেটা আল্লাহর নির্দেশ দিচ্ছেন, নির্দেশটা দুই রকমের। একটা নির্দেশ কাফের, মুশরিক, মুমিন সবাই মানতে বাধ্য। আপনাকে গরিবের ঘরে দিছে, আপনি চাইলে ধনীর ঘরে জন্মগ্রহণ করার সুযোগ নাই, গরিবের ঘরে থাকতে হবে।
কিন্তু আপনার ইচ্ছা থাকলে আপনি কোনোদিন গরিবের ঘরে আসতেন না। কি আসতেন? আসতো না। কিন্তু আল্লাহ পাক কাউকে ইখতিয়ার দেন নাই। আল্লাহ পাক যদি বলতে অ্যাপ্লিকেশন করো কে কোন দেশে যাইতে চাও, দেখলেন সব নাম দিয়ে রাখতেন, আমেরিকা, ইউরোপে। এই বাংলাদেশে মনে একটা লোক আসতো, মানে একটা অ্যাপ্লিকেশনও পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কি কোন অনুমোদন, কোন এখতিয়ার মানুষকে দেন নাই। এটা আমরে কাউনি, এটার নাম হলো কি? এই তাওহীদ ইমানদারও মানে, কাফেরও মানে, মুশরিকও মানে, সবাই মানে। এজন্য এটা মানলে মুমিন হয় না, তাওহীদবাদী হয় না। আমরের ক্ষেত্রে হলো আমরে শরঈ, আমরে শরঈ মেনে নেওয়ার নাম তাওহীদুর রুবুবিয়্যাহ। মানে আল্লাহর যে নির্দেশগুলো শরীয়তের নির্দেশ, শরঈ নির্দেশ, এগুলা মেনে নেওয়া মানে তাওহীদুর রুবুবিয়্যাহ মেনে নেওয়া। এবার বুঝছেন কিছু? জি, এটার উপর আরো অনেক ক্লাস করতে হবে, কমপক্ষে 50টা ক্লাস লাগবে তাওহীদের ক্লাস, তারপরে কিছু বুঝে আসবে। তাওহীদ তো সহজ বিষয় না, কারণ আমাদের দেশের সিলেবাস কারিকুলাম কোথাও তাওহীদ নেই, স্কুলেও নাই, মাদ্রাসায়ও নাই। মাদ্রাসায় পড়েও আপনি তাওহীদের ক্লাস পাবেন না, তাওহীদের কোনো সাবজেক্টে নেই। আকীদার যে সাবজেক্টগুলো আছে, ইসলাম শিক্ষার যে, সেখানে তাওহীদের পড়াশোনা নাই। এই জন্য তাওহীদ বুঝতে হলে আমাদের এই সমাজের জন্য, এই দেশের জন্য অনেক কঠিন জিনিস। আর তাওহীদ নাই, তার অর্থ হলো সেখানে শিরিক বেদাত শক্ত হয়ে বাসা বাঁধবে, তাদের অভয়ারণ্য। তাওহীদ নেই, সেখানে সবসময় শিরিক ঢুকবে, বেদাত ঢুকবে। এই জন্য এই দেশে শিরিককে, বেদাতকে ইবাদত মনে করা হয়, কারণ তারা তাওহীদ বুঝে না। এমনি সবাই তাওহীদি মুসলিম জনতা, সব সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা। কিন্তু তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, তাওহীদ কি, কিছুই বুঝে না তাওহীদের। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় প্রকার তাওহীদের, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, সিফাত আছে। আমরা যে রবের উপরে ঈমান আনলাম, সেই রবের নামও আছে, সিফাতও আছে। রবের নাম কয়টা? অসংখ্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন কয়টা? 99টা। তো বাকিগুলা জানালেন না কেন? জি, আপনারা যখন তাওহীদের দাওয়াত দিবেন তখন কেউ প্রশ্ন করবে না তোমার রবের এত নাম, তো তুমি 99টা জানো, বাকিগুলো জানো না কেন? ওটা জানা নাই কেন তোমার রব? এবার কি বলবেন? না, বলবেন যে আমাদের ব্যাটারিটা ছোট্ট, এই ব্যাটারি দিয়ে বেশি দূর যায় না, পেন্সিল ব্যাটারির লাইট, তো এটা মাইল কত, আপনি এটা দিয়ে যদি 1 মাইল দেখতে চান তো এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি সবগুলো আমাদেরকে দিয়ে দিতেন, তা আমাদের বাস্ট হয়ে যেত। এটা মেমোরি কার্ড ছোট, এটাতে বেশি জিবি নেই, অল্প। এটা এই জন্য 99টা আমরা ধারণ করার মতো ক্ষমতা আমাদের ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কয়টা জানাইছেন, বাকিগুলো ধারণ করার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান নাই। এই 99টার নাম সবগুলোই সুন্দর, সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন আমার যত নাম আছে সবগুলা হুসনা। আল্লাহর মন্দ কোনো নাম নাই, সব নাম কি? সুন্দর। কিছু কাজ আছে আল্লাহ করেন, কিন্তু আল্লাহ নাম রাখেন নাই। বলতে পারবেন এরকম একটা দুটা? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারাও আমার নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ তাদের এই চক্রান্ত নস্যাৎ করে দিই। তাহলে আল্লাহ চক্রান্ত কি করেন? নস্যাৎ করে দেন। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহ সেই ষড়যন্ত্র নস্যাৎ করেন। আচ্ছা, তাহলে আল্লাহ কাফের মুশরিকের চক্রান্তটা নস্যাৎ করেন না? কিন্তু আল্লাহর নামের মধ্যে দেখবেন এরকম নাম নাই যে চক্রান্ত নস্যাৎকারী, এই নাম নাই। কেন? নামটা শুনতে ভালো দেখা যায় না, সুন্দর দেখা যায় না। আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল
হুসনা, আল্লাহর নাম সব সুন্দর, এই নামটা দেখতে সুন্দর দেখা যায় না, এই জন্য আল্লাহ নাম রাখেন নাই। কাজ করেন কিন্তু নাম রাখেন নাই। তারপরে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ কি করেন? আল্লাহ তাদের ধোঁকার বিপরীতে তাদেরকে আল্লাহ মানে ধোঁকার মধ্যে নিপতিত করেন। এই যে ধোঁকার মধ্যে নিপতিত করেন, খাদিউহুম, কিন্তু আল্লাহর নাম কিন্তু মুখাদে, এই নাম নাই। এরকম আরো অনেকগুলা কাজ আল্লাহ করেন কিন্তু নাম নাই। কারণ কি, কেন নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আচ্ছা, বিবাহিত ব্যক্তি জিনা করলে তার শাস্তি কি? জি হ্যাঁ, মানে তাকে পাথর মেরে হত্যা করা। এটা কিন্তু কোরআনে আয়াতটা নাই, এটা কিন্তু কোরআনের আয়াত, কিন্তু কোরআনে নাই, মানসুখ হয় নাই। মানে তেলাওয়াত মানসুখ হয়েছে কিন্তু হুকুম মানসুখ হয় নাই। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হলো রজম করো, ফারজুমুহুমা। আচ্ছা, তো এখন রজম করবেন, তা আয়াতটা কোরআনে নাই কেন? কি কিছু বলতে পারবেন কেন নাই? আল্লাহর বান্দারা, ইমানদাররা এই আয়াত তেলাওয়াত করবে, এটা আল্লাহ পছন্দ করেন নাই। মানে এটা এত অশ্লীল কাজ, এত খারাপ কাজ, সেটা আবার ইমানদাররা কোরআনে তেলাওয়াত করবে, এটা আল্লাহ পছন্দ করেন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত মানসুখ করে দিয়েছেন, কিন্তু হুকুম বহাল রাখছেন। কারণ বিবাহিত লোক আবার জিনা করার প্রশ্ন আসবে, আবার ইমানদাররা এটা বসে বসে তেলাওয়াত করবে, হাফেজারা এটা মুখস্থ করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। এই কারণে এটা কোরআনের নাই, তেলাওয়াত নাই, কিন্তু হুকুম আছে, হুকুম বহাল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটার হুকুম বহাল। আচ্ছা, এবার আসেন, তাহলে আল্লাহর নামগুলো সব কি সুন্দর। আল্লাহর অনেকগুলো সিফাত আছে, আল্লাহর এই সিফাত গুলাও সব সুন্দর। নাম এবং সিফাতের তাওহীদটা কেমন? নাম এবং সিফাতের তাওহীদ হলো আল্লাহর নাম এবং সিফাত যেগুলো আছে এগুলো মিন গায়রে তাহরিফিন ওয়ালা তাতিলিন ওয়ালা তাকইফিন ওয়ালা তামসিলিন। চারটা জিনিস মনে রাখতে হবে, এই চার প্রকারের বিচ্যুতি থেকে আল্লাহর নামগুলোকে মুক্ত রাখতে হবে। ইমাম মালিক রাহমাহুল্লাহ খুব সুন্দরভাবে একটা কথা বলছেন যে আমাদের আকীদা হবে কেমন? আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। ইমাম মালিক রাহমাহুল্লাহর এই কথাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাওয়া আলাল আরশ সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপরে উঠেছেন। এটাকে ইস্তাওয়া আমরা বুঝলাম উঠেছেন, আলা রাফাআ, কিন্তু এটা কেমনে উঠেছেন এটা আমরা জানি না। কাইফটা, ধরনটা, পদ্ধতিটা মাজহুল, এটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, তা আল্লাহ বলছেন উঠছেন, আমাকে ঈমান আনা ফরজ যে উঠছেন, কিন্তু ওয়াস সুআলু আনহু বিদআতুন, যদি প্রশ্ন করি আল্লাহ কেমনে উঠেন, কেমনে নামেন, শেষ রাত্রে প্রথম আকাশে অবতরণ করেন, কেমনে অবতরণ করেন, এই প্রশ্ন করা বেদাত। বেদাত মানে এটা আকীদার বেদাত, আকীদার বেদাত শিরক, শিরকে আকবর। আচ্ছা, তাহলে এমন ভাবে ঈমান আনতে হবে নাম এবং গুণাবলীগুলোর প্রতি মিন গায়রে তাহরিফিন, প্রথম কথা তাহরিফ করা যাবে না, কোন নামের কোন সিফাতের তাহরিফ করা যাবে না। তাহরিফ মানে কি? বিচ্যুতি। বিচ্যুতিটা দুই রকমের হয়, শাব্দিক বিচ্যুতি, অর্থের বিচ্যুতি। শাব্দিক বিচ্যুতি যেমন কোরআনে আল্লাহ বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক মূসার সাথে কথা বলছেন কথা বলার মতো। তো এক গ্রুপ আছে, এরা আল্লাহ কথা বলেন এটা স্বীকার করে না, এজন্য কোরআনকে তারা আল্লাহর কালাম বিশ্বাস করে না, তারা কোরআনকে মাখলুক বলে। আমাদের আকীদা হলো কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহ পাক কথা বলেন, কথা বলা আল্লাহর সিফাত। তারা বলে যে আল্লাহ যদি কথা বলেন সাব্যস্ত করতে হয়, তো কথা বলতে তো অঙ্গ সাব্যস্ত করতে হয়, কথা বলে মুখ দিয়ে, কথা বলতে হলে বডি লাগে। তাহলে আল্লাহর কি মুখ আছে নাকি, আল্লাহর কি আবার বডি আছে নাকি? তাহলে এ তো শিরিক হয়ে যাবে। এজন্য আল্লাহকে
কথা মুক্ত বানাই ফেলছে, বোবা বানাই ফেলছে, আল্লাহ কোনো কথা বলেন না। এখন কোরআনে আল্লাহ বলছে কথা বলেন, তারা আবার কি করছে? শাব্দিক বিচ্যুতি করছে। কোরআনের আয়াত হলো ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তারা বানাইছে ওয়াকাল্লামাল্লাহা মূসা তাকলিমা, মানে কাল্লামাল্লাহুর জায়গায় হা বানাইছে। হা দিলে অর্থ হবে কি? মূসা আল্লাহর সাথে কথা বলার মতো কথা বলছে। আর কাল্লামাল্লাহু দিলে আল্লাহ মূসার সাথে কথা বলার মতো কথা বলছে। কথা বুঝে আসছে? এই যে বিচ্যুতিটা করছে এটা হলো লফজিত, মানে শাব্দিক বিচ্যুতি। এটাও শিরিক, তাওহীদ পরিপন্থী। আবার অর্থের বিচ্যুতি, অর্থের বিচ্যুতি যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে বলেন কুল ইয়া ইবাদি, রাসূল আপনি বলুন হে আমার বান্দাগণ। এখানে আল্লাহ পাক বান্দা বলছেন কাদেরকে? মানে কাদেরকে, কার বান্দা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। কিন্তু অর্থের বিচ্যুতি, যে এটা দিয়ে দলিল দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। কি কথা বুঝেন নাই? মানে আমাদের দেশের কেউ কেউ বলে আমি মুহাম্মদের গোলাম, আমি নবীর গোলাম, রাসূলের গোলাম, এরকম বলে না? এটা কি তাওহীদ না শিরক? শিরক। আবার দলিল দিচ্ছে কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে। শিরিকের দলিল কোরআনের আয়াত। তো কোরআনে কি শিরিকের দলিল আছে? তো দলিল দিল কেমনে? তাহরিফে মানবী। এটা হলো অর্থের বিচ্যুতি। আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে অর্থের বিচ্যুতি থেকে মুক্ত থাকতে হবে, শাব্দিক আর্থিক। আরেকটা হলো তামসিল, তাতিল। তাতিল মানে আচ্ছা আরেকটা জিনিস দেখেন, হাত কয় আল্লাহর কুদরতি হাত, তারপরে কয় আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি আমরা। তাই এটা অর্থের বিচ্যুতি। আয়াতের মধ্যে কি আল্লাহর কুদরতি আছে? যেখানে হাত আছে সেখানে ইয়াদ আছে, ইয়াদিল কুদরা এটা নাই। তো কুদরত বাড়াইলেন কোথা থেকে? শাব্দিক ভাবে একটা, অর্থের মধ্যে আরেকটা। দেখবেন হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার বাংলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমাদের দেশে দেখবেন অনুবাদের মধ্যে লেখা আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া আছেন। তা আরবিতে কি আছে? ক্বালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় করছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন। এটা অর্থের বিচ্যুতি, তাহরিফে মানবী। আচ্ছা এবার আসেন আরেকটা তাতিল। তাতিল মানে আল্লাহকে সিফাত মুক্ত করা। তাতিল মানে ছুটি দিয়ে ফেলা, ছুটি দেওয়া। মানে ছাত্রছাত্রীদেরকে আমরা ছুটি দিই না, বা আজকে সাপ্তাহিক ছুটির দিন, ইয়াউমুল উতলা, ছুটির দিন। তো তাতিল মানে আল্লাহরে ছুটি দিয়ে দেওয়া। আল্লাহকে কি রকম ছুটি? মানে আল্লাহর যত সিফাত আছে এগুলা থেকে আল্লাহকে মুক্ত করে ফেলা। যে আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা বলছেন, না না না, আল্লাহর আবার হাত হয় কেমনে? তো এখানে আপনি হাত বলার সাথে সাথে কল্পনা করে ফেলছেন মানুষের দিকে। মানে যে অস্বীকার করলো সেই মূলত আল্লাহকে মানুষের সাথে মিলানোর দিকে তার মন আগে চলে গেছে। না হয় হাত অস্বীকার করছে কেন? অস্বীকার করার কারণ হলো সে বুঝতেছে হাত মানি তো এরকমই, তা আল্লাহর আবার এরকম হাত হয় কেমনে? তাহলে সে আল্লাহর হাত শোনার সাথে সাথে প্রথমে মানুষের দিকে, মাখলুকের দিকে সে চলে গেছে, তার চিন্তাটা ফিকিরটা। তারপরে সে অস্বীকার করে। এজন্য যারা আল্লাহর সিফাত অস্বীকার করে তারা আগে মুজাসসিমা, তারপরে মুআত্তিলা। কথাটা বুঝে আসছে? মানে আগে শোনার সাথে সাথে সে আল্লাহকে মানুষের দিকে কল্পনা করে আকৃতির সাথে, তারপরে অস্বীকার করে। কারণ মানুষের দিকে কল্পনা না করলে তো সে অস্বীকার করার কথা না। আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহ জানেন এটা কেমন, তাহলে তার অস্বীকার করার প্রশ্ন নাই। তো সে অস্বীকার করছে কেন? সে মানুষের মতো মনে করতেছে, এজন্য অস্বীকার করছে। এজন্য আল্লাহর কোন সিফাতকে মুক্ত করা যাবে না, এটাও তাওহীদ পরিপন্থী। আল্লাহর কোন সিফাতের তাকইফ, ধরন পদ্ধতি নির্ধারণ করা যাবে না। আল্লাহ অবতরণ করেন আল্লাহর মতো, আল্লাহ শোনেন শোনার মতো। আল্লাহর যা সিফাত, সমস্ত সিফাত একমাত্র আল্লাহর মতো। আরেকটা হলো তামসিল, আল্লাহর সাথে কোনো মাসাল দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো মাসাল, দৃষ্টান্ত
যে আল্লাহ নামেন, এখন আমি দেখাইলাম আপনাদেরকে আল্লাহ এইভাবে নামেন, আল্লাহর সাথে মাসাল দিয়ে দিলাম, আল্লাহ কেমনে নামেন আমি কেমনে জানি? জি। আবার তখন আপনি দেখাইবেন আল্লাহ এমনি নামেন, এমনি উঠেন, এবার নাস্তিক প্রশ্ন করবে তো শেষ রাত্রে আল্লাহ প্রথম আকাশে নামেন, তো শেষ রাত্র তো 24 ঘন্টাই থাকে, 24 ঘন্টা শেষ রাত থাকে না? পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় শেষ রাখা, তা আল্লাহ তো আর আরশে উঠার সুযোগ পায় না, আল্লাহ তো তাহলে 24 ঘন্টা প্রথম আকাশে থাকেন। তুমি কইতেছো আবার আল্লাহ আরশে উঠছেন, তাই তোমার কথার সাথে তো মিলে নাই, কি এটা প্রশ্ন হইতে পারে না? এই জন্য এসব প্রশ্নই ওয়াসওয়ালু আনহু বেদাতুন, এটাই ঈমান হারানোর মাধ্যম। এই জন্য এটা হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত। এবার আসেন তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়ার সংক্ষেপে আলোচনা করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়াটা হলো ফাহুয়াল ঈমান বিআন্নাল্লাহ সুবহানাহু হুয়াল মা'বুদু বিহাক্কিন লা শারীকা লাহু ফি যালিক। আল্লাহর উপরে এমন ভাবে ঈমান আনা যে তিনি একমাত্র সত্য হক মা'বুদ। এইভাবে ঈমান আনার নাম হলো তাওহীদুল উলুহিয়া। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আচ্ছা, আমি যদি বলি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, অসুবিধা কি? এটা ঠিক আছে, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই। জি না, প্রথম কথা হলো আমি একটা একটা বলেন। আমি বললাম যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, এটা ঠিক আছে কিনা? কেন নাই? জি হ্যাঁ। এবং এই যে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহর যে মানহাজ বই আছে না, এই মানহাজ বই পড়ছেন? কি পড়ছেন মানহাজ? পড়েন নাই, তাহলে এখনো সহিহ আকীদার দ্বারে কাছেও আসেন নাই। এমনি হয়তো বলতেছেন যে আমি সহিহ আকীদার, কিন্তু সহিহ আকীদার এখনো কিছুই বুঝেন নাই, অনেক দূরে রয়ে গেছেন। এই মানহাজ বইটা পড়তে হবে। আকীদার চেয়ে বর্তমান জামানায় মানহাজের গুরুত্ব আরো বেশি, কারণ আকীদা অনেকের বিশুদ্ধ হইতে পারে, কিন্তু মানহাজ বিশুদ্ধ করা অনেক কঠিন। তো মানহাজ কিছু বুঝতে হলে ওই বইটা পড়া লাগবে বাংলা ভাষায়। তো সেখানে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ এই কালেমার অনেকগুলা অর্থ দেখাইছেন, যে পৃথিবীতে মানুষ কালেমার কয়েক ধরনের অর্থ করে। তো একটা অর্থ করে যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই। এই অর্থ করলে সে তাওহীদবাদী হয় নাই। কেন? সে বলতেছে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই। তার অর্থ হলো পৃথিবীতে যত মা'বুদ আছে সমস্ত মা'বুদ এই আল্লাহ। কথাটা বুঝছেন? মানে আপনি বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, তাহলে পৃথিবীতে যত মা'বুদ আছে সেটা সত্যি মা'বুদ হোক, বাতিল মা'বুদ হোক। মা'বুদ কাকে বলে? যার ইবাদত করা হয়। তাহলে কাফেরেরা মুশরিকেরা কত মা'বুদের ইবাদত করতেছে, গরুর ইবাদত করতেছে, ছাগলের ইবাদত করতেছে, তারপর গজার মাছের ইবাদত চলতেছে, কুমিরের ইবাদত চলে, কচ্ছপের ইবাদত চলে, কবরের ইবাদত চলে, চলতেছে না? এই যে যত কিছুর ইবাদত করা হচ্ছে এগুলো সবই তো মা'বুদ। এখন আপনি বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মা'বুদে নাই, মানে যত মা'বুদ আছে সবই আল্লাহ। এটাই হলো সে ওয়াহদাতুল উজুদের আকীদা। এই অর্থটা ওয়াহদাতুল উজুদের আকীদা, মানে সৃষ্টি জগতের সবকিছুর মধ্যে আল্লাহ ঢুকানো। বুঝতে পারছেন? এজন্য আপনার ওই অনেকে বলছেন যে আপনার লাইলে মজনুর ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলছেন যে মজনু লাইলির কুকুরের পায়ে চুমা দিতেছে। তো সবাই বলতেছে মজনু পাগল হয়ে গেছে, কুকুরের পায়ে চুমা দে। বলছে আমি কুকুরের পায়ে দিচ্ছি না, লাইলি যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তায়ও এই কুকুর হাঁটে। তো ওই লাইলির পায়ে যে দুলা লাগে কুকুরের পায়েও সেই দুলা লাগছে। এই জন্য ওই দুলা লাইলির পায়ে দুলাকে চুমা দিতেছে। এই জন্য যারা ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাসী তারা বলে যে আমি আমার পীরকে সাজদা দিতেছি না, সাজদা তো দিতেছি আমার আল্লাহকে, কারণ আমার পীরের ভিতরে তো আল্লাহ ঢুকে গেছে। আবার দেখবেন আরেক গ্রুপ আছে, যখন আপনার হাকিকতে চলে যায় তখন আর নামাজ পড়ে না।
মানে তারা 4টা ভাগে ভাগ করছে, শরীয়ত না, শরীয়তের পরে তরিকত, তরিকতের পরে মারেফত, মারেফতের পরে যায় হাকিকত, লাস্টে হাকিকত। মানে একবার প্রমোশন হইতে হইতে সর্বোচ্চ স্তরে গেলে হাকিকত। তো আপনার যখন একজন ব্যক্তি হাকিকতে পৌঁছে যাবে তখন তার আর কোনো ইবাদত লাগবে না। কেন লাগবে না? কারণ কি লাগবে না কেন? শরীয়তে লাগবে। শরীয়তে পুরোপুরি একবারে যেমনে আছে, যখন আপনি শরীয়তে থাকবেন তখন একেবারে শরীয়তে যে ব্যবস্থা, সলাত লাগবো, সিয়াম লাগবো, হজ লাগবো, জাকাত লাগবো, সব লাগবো। কিন্তু যখন আপনি প্রমোশন হয়ে তরিকতে গেছেন, এবার অনেক কিছু চেঞ্জ হবে। এবার আপনি আর ওই শরীয়ত সব মানা লাগবে না, কিছু কিছু আপনার নিজের মতো মানতে পারবেন তরিকতে যখন যাবেন। যখন আপনি মারফতে যাবেন তখন আরো অনেক কিছু আপনি শরীয়ত ছাপ পাইবেন। যখন হাকিকতে পৌঁছে যাবেন শরীয়ত আর লাগবেই না। আজান দিয়ে দেন, তারপরে বাকিটা আলোচনা কই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. যে বিষয়টি বলছিলাম, আসছে আওয়াজ আসছে? জি, তো বলছি যে হাকিকতে গেলে আর শরীয়তের শরীয়ী কোনো ইবাদত বন্দেগী লাগে না। কেন লাগে না? কারণ আপনার তখন আনা হুয়া ওয়া হুয়া আনা, এটা একটা সুফিবাদের গুরুত্বপূর্ণ পরিভাষা। এটা হলো আনা হুয়া ওয়া হুয়া আনা, মানে আমি সে, সে আমি। বুঝতে পারছেন? আপনার ইয়াজিদ আল বেস্তামি, তারপরে আপনার ইবনুল আরাবি, তারপরে এরকম আরো যারা এই সুফিবাদের ফর্মুলাগুলো আবিষ্কার করেছেন, তারা এই সূত্রের আবিষ্কারক। তারা বলছে যখন হাকিকতে পৌঁছে যায় তখন আনা হুয়া ও হুয়া আনা,
আমি সে, সে আমি, মানে আমি আল্লাহ, আল্লাহ আমি। তাহলে সে ইবাদত করবে আর কার? সে তো এখন নিজেই আল্লাহ। তাহলে এতদিন সে আল্লাহ হয় নাই, এতদিন সে মাখলুক ছিল, গোলাম ছিল, এই জন্য তার ইবাদত লাগছে। তো ইবাদত করতে করতে সে এমন স্তরে চলে গেছে, এখন সে তার ভিতরে আল্লাহ, আল্লাহর ভিতরে সে, তো সে ইবাদত করবে কার? এই জন্য যে হাকিকতে পৌঁছে গেছে তারা বলে যে তাকে সেজদা করলে শিরিক হয় না, অন্য মানুষকে সেজদা করলে শিরিক হয়। এই জন্য দেখবেন যারা মাজারে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, এরা সবাইকে গড়ে সেজদা দেয় না, সবাইকে গড়ে সেজদা দেয় না, সেজদা দিচ্ছে কাকে? ওই কবরে বা তার পীর সাহেবকে। কেন? যাকে সেজদা দিচ্ছে সে হাকিকতে পৌঁছে গেছে। এই জন্য হাকিকতে পৌঁছার পরে মানে সে আল্লাহ, আল্লাহর পর্যায়ে পৌঁছে গেছে। এখন তাকে সেজদা দিলে এটা তাজিমি সেজদা, এটা ইবাদতের সেজদা না। নাউযুবিল্লাহ। অর্থাৎ এগুলো তাওহীদ পরিপন্থী ঈমান হারানোর মাধ্যম। এজন্য এসব চর্চা থেকে দূরে থাকা তাওহীদ। তা আমরা যে কথাটা বলতেছিলাম, যখন কোন ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে যে সবকিছুকে মাবুদ মনে করে, এটা ওয়াহদাতুল উজুদ হয়ে যায়। এই জন্য কালেমার এই অর্থ ভুল। অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এর আগে আমরা বলছি তাওহীদ দুই প্রকার, তাওহীদে এলমি, তাওহীদে আমলি। মানে এই তাওহীদুল ইবাদতটা হলো তাওহীদে আমলি, মানে আপনি আগের দুইটা হলো বিশ্বাস করবেন খালি, আর এবারেরটা হলো বাস্তবে আমলে কাজে পরিণত করবেন। এটা কাজের মাধ্যমে তাওহীদ। আগের গুলা হলো বিশ্বাসের মাধ্যমে, আগের গুলো বিশ্বাসের মাধ্যমে আপনার তাওহীদ হয়েছে। এবারের এটা তাওহীদ হবে আমলের মাধ্যমে। এখন যে তাওহীদুর রুবুবিয়্যাত সব বিশ্বাস করছে, আসমা ওয়া সিফাত বিশ্বাস করছে, কিন্তু নামাজ পড়ে না, তাহলে এই লোক কি তাওহীদুল ইবাদা বিশ্বাস করছে? না। এই জন্য সালাত ছেড়ে দিলে কুফরি হয়, এই জন্য সালাত ছেড়ে দিলে কুফরি, কারণ তার ভিতরে তাওহীদ নাই। সেই যদি তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল আসমা ওয়া সিফাত বিশ্বাস করে, তো সে আমল ছেড়ে দিয়ে কিভাবে, সালাত ছেড়ে দিল কিভাবে? ওই সালাতটা ওই দুই তাওহীদের বাস্তবায়ন। মানে আমি যে ওই তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল আসমা ওয়া সিফাতে বিশ্বাসী, এটা বোঝা যাবে তাওহীদুল ইবাদতের মাধ্যমে। একমাত্র আল্লাহর গোলামি। তো সে যদি শয়তানের গোলামি করে তখন তাওহীদ নষ্ট হয়ে যায়। বুঝে আসছে? এই জন্য তাওহীদুল ইবাদা হলো বি আল্লাহ ইউদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না, আল্লাহ ছাড়া কারো উপরে তাওয়াক্কুল করবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই করবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য মান্নত করবে না। এগুলার নাম হলো তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। তাওহীদুল ইবাদার ব্যাপারে আরো অনেক বিষয় আছে। 3 ধরনের ইবাদত আছে। এই 3 ধরনের ইবাদত একমাত্র আল্লাহর জন্য হইলে এটার নাম তাওহীদুল ইবাদা। 3 ধরনের ইবাদত কি কি? মানে আল্লাহর বান্দারা ইবাদত করে 3 রকমে: তাওহীদুল মুহাব্বা, তাওহীদুত তাআ, তাওহীদুন নুসুক। মানে ইবাদত 3 পদ্ধতিতে হয়। সংক্ষেপে আমি খালি পয়েন্টগুলো বলি, আপনারা শিখে রাখবেন, পরে এগুলো ভালো করে শিখবেন। আল্লাহর ইবাদত হয় 3 পদ্ধতিতে। আল্লাহর ইবাদতও 3 পদ্ধতিতে হয়, অন্য মাবুদের ইবাদতও 3 পদ্ধতিতে হয়। একটা হলো মহব্বতের পদ্ধতিতে ইবাদত, আর একটা হলো আনুগত্যের মাধ্যমে ইবাদত, আর একটা হলো নুসুকের মাধ্যমে। নুসুক মানে সময় অর্থ ব্যয় করার মাধ্যমে ইবাদত। যেমন আপনি কোরবানি করছেন, এতগুলো টাকা খরচ করছেন, এই ইবাদতটা নুসুকি ইবাদত। এখানে এতক্ষণ মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসে রয়েছেন, এতক্ষণে বাইরে যাই কিছু কাজ করতে পারতেন, বাসায় যাই কিছু কাজ করতে পারতেন, ব্যবসা বাণিজ্য করতে পারতেন, সব ছাড়ি দিয়ে এখানে বসে রয়েছেন। এই ইবাদতটার নাম নুসুকি ইবাদত। কেউ মনে করতে পারে আমি 1 ঘন্টা এখানে বসে থাকার চাইতে 1 ঘন্টা নামাজ পড়লে তো আরো বেশি ফজিলত। কি বলেন? এই মানে ইবাদতের ধরন, বিভিন্ন ধরন। এটা ইবাদত, এই ইবাদতটা ইবাদতের নুসুক। তাহলে মহব্বতের তাওহীদ, আনুগত্যের তাওহীদ, নুসুকের তাওহীদ। মহব্বতের তাওহীদের মধ্যে অনেক প্রকার আছে, ওয়ালা আছে, বারা আছে। মূলত ওয়ালা এবং বারা হলো মহব্বতের মৌলিক বিষয়। এজন্য ওয়ালা বারা ইমানের বিষয়, তাওহীদের বিষয়। আর আনুগত্যের মধ্যে 3টা বিষয়: হুকুম, তাহাকুম, তাহকিব।
এটা এখন ব্যাখ্যা করার সময় নেই। এটা হলো আনুগত্যের তাওহীদ। হুকুম তাহাকুম তাহকুম মানে আইন বিধিবিধানও একমাত্র আল্লাহর, পরস্পরের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে এই বিরোধের ফয়সালাও আল্লাহর, যার কাছ থেকে ফয়সালা নেওয়া হবে তিনিও হবে আল্লাহর নিয়ন্ত্রিত ফয়সালাকারী। এটারে বলে হুকুম তাহাকুম তাহকিম। তিনটা আল্লাহর হইলে তখন তাওহীদ আছে, তিনটা আল্লাহর না হইলে তাওহীদ নেই। মুনাফিকেরা কোন বিরোধ বাঁধলে আল্লাহ রাসূলের কাছে বিচারের জন্য আসতো না। ইহুদিরা বিচারের জন্য আসতো, কিন্তু মুনাফিকেরা আসতো না। এই জন্য এটা তাওহীদ পরিপন্থী। এখানে আরো অনেক আয়াত আছে, হাদিস আছে। আর সর্বশেষ যেটা তাওহীদুন নুসুক। নুসুক হলো মানে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ পাক ইন্না সলাতি ওয়া নুসুকি বলছেন। নুসুকি যত ইবাদত আছে এই সমস্ত ইবাদতও একমাত্র আল্লাহর জন্য হতে হবে। তাহলে তাওহীদুল ইবাদাহ। এই তিন প্রকারের তাওহীদ মিলে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত, আরেকটা তাওহীদুল উলুহিয়্যাহ। তিন প্রকারের তাওহীদ মিলে পরিপূর্ণ তাওহীদ। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ বুঝার, তাওহীদ মানার, তাওহীদের উপর ইস্তেকামত থাকার, তাওহীদ নিয়ে কবরে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলুত তাওহীদ বানিয়ে দিন। সম্মানিত ভাই ও বোনেরা, তো সংক্ষিপ্ত আমরা তাওহীদের প্রকার নিয়ে আলোচনা করলাম। আগামী হালাকা ইনশাআল্লাহ আকসামুশ শিরক, শিরকের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এই তাওহীদের উপরে আমার একটা গুরুত্বপূর্ণ বই আছে, তাওহীদি ঈমান ও আমল গড়ি। এটার মধ্যে তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, তাওহীদের সব বিষয় এখানে মোটামুটি সংক্ষেপে আলোচনা আছে। আসমা এবং সিফাতের মধ্যে পার্থক্য কি? আসমা এবং সিফাতের মধ্যে পার্থক্য হলো প্রত্যেকটি আসমার মধ্যে সিফাত লুকায়িত আছে, কিন্তু প্রত্যেকটি সিফাত আসমা না। এই সূত্র মনে রাখলে বোঝা সহজ। মানে প্রত্যেকটি নামের মধ্যে আল্লাহর সিফাত আছে, আবার প্রত্যেক সিফাতের মধ্যে আল্লাহর নাম নাই। একটু আগে বলছি না, ওই যে আল্লাহ ষড়যন্ত্র মোকাবেলা করেন, কিন্তু আল্লাহর নাম কিন্তু ষড়যন্ত্র মোকাবেলাকারী এটা নাই, প্রতিহতকারী এটা নাই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম তো নির্দিষ্ট ৯৯টা, এর বাহিরে আর নাম নাই। কিন্তু সিফাত নির্দিষ্ট না। সিফাত কোরআনে কারিমে সহিহ হাদিসে যত সিফাত এসেছে মানে সবগুলাকেই মানতে হবে, এটা সীমাবদ্ধ না। সালাফদের মানহাজ বোঝার পদ্ধতি কি? যেহেতু এটা একটা সূক্ষ্ম বিষয়, জি, সালাফদের মানহাজ মানার পদ্ধতি হলো আপনার সাহাবায়ে কেরাম যেভাবে কোরআনের আয়াত বুঝছেন, হাদিস বুঝছেন, দিন বুঝছেন, হুবহু আমাকে সেইভাবে বুঝা। এর থেকে বেশিও বোঝা যাবে না, কমও বোঝা যাবে না। একজন ব্যাংক কর্মকর্তা যদি কোথাও আমাকে চাকরির জন্য সুপারিশ করে ব্যাংক ব্যতীত, ওই চাকরি করা কি আমার জন্য হালাল হবে? যদি অন্যায়ভাবে সুপারিশ করে, আরেকজনের অধিকার নষ্ট করে, মানে আপনি পরীক্ষায় টিকেন নাই, আপনি 10 নম্বরে 1 নম্বরেরটা বাদ দিয়ে সুপারিশের কারণে আপনার 10 নম্বরেরটা নিয়োগ দিছে, তাহলে আপনার চাকরি বৈধ না। এটা যে সুপারিশ করুক আর যাই করুক, সুপারিশকারীও গুনাহগার হবে, যিনি চাকরি পেয়েছেন তার চাকরিও বৈধ হবে না। বিনয়ের অর্থ কি? এর দ্বারা কি উদ্দেশ্য? বিনয়ের হলো তাওয়াদু, আর তাওয়াদু লিল্লাহ, এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং আলেমের বৈশিষ্ট্য হলো যার এলেম যত বেশি তার বিনয় তত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে সবচেয়ে বেশি মুতাওয়াদি ছিলেন, সবচেয়ে বড় বিনয়ী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েতে আপনার এই অলিমা খাইতে আসছে সাহাবায়ে কেরাম। এখন সেই দিন আল্লাহ রাসূল এত ভালো খাওয়াইছে সেই অলিমায়, রাত্রে সবাই খাইছে ভালো করে, খাই আর যায় না। সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসে রয়েছে, যাইতে মন চাইতেছে না আল্লাহ রাসূলের বাড়ি থেকে। মানে আরো খানাও চলছে আজকে খুব ভালো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে যান, একবার বাইরে যান, কিন্তু বলতে পারতেছেন না যে তোমরা বাড়ি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম করতেছেন বলতে পারতেছেন না, সাহাবায়ে কেরাম যাইতেছেন না, কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ, যে তোমাদের এরকম খাওয়া দাওয়া যখন শেষ হবে তখন চলে যাও। এই জন্য দেখবেন ওই মানুষ কয় যে নোয়াখালীর মানুষ খানা শেষ দিছে দৌড়। এটা কিন্তু সুন্নত। খানা শেষ আপনি বসে থাকবেন কেন? খানা শেষ আপনি চলে যাবেন। এটা আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে শেষ, এরপরে চলে যাবে, এরপরে বসে থাকা যাবে না। কারণ ওই দিন তাদের নতুন বিবাহ হয়েছে, তাদের বাসর রাত হবে বা আনুষঙ্গিক আরো অনেক বিষয় আছে, আর তোমরা এখানে সব বসে গল্প গুজব করবা, বসে থাকবা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন নাই।
তা আমি যে কথাটা বলতেছিলাম বিনয়ী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধমক দিয়ে সবগুলোর দৌড়া দিতে পারতেন, হ্যাঁ বসে রয়েছ কেন, সবাই বাড়ি চলে যাও, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের কারণে বলতে পারতেছেন না। প্রত্যেকটি ভুল আকীদায় কি ঈমান বিনষ্টকারী। যদি আকীদার পর্যায়টা এমন হয় যেটা আকীদাটা ফরজ, বিশ্বাস করা ফরজ, তাহলে সেটা ভুল হইলে অবশ্যই সেটা ঈমান বিনষ্ট করে। ফরজ ওয়াজিবের মাঝে কি পার্থক্য আছে? দুটোকে একই। অনেক আহলুল ইলমেরা ফরজ ওয়াজিব ভাগ করেন নাই, দুটাকে এক রাখছেন, মানে ওয়াজিব রাখেন নাই, ফরজ অথবা সুন্নত, মাঝখানে ওয়াজিব অনেক ফকিহদের মতে নাই। আর বিশেষ করে হানাফি ফকিহরা ভাগ করছেন, ভাগ করার সূত্র ধরছেন তারা, যেটা কোরআনে কারিমের সরাসরি আছে এটা ফরজ, আর যেটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে গুরুত্বপূর্ণ কোরআনে নাই এটা ওয়াজিব। আবার তাদের মতে ওয়াজিব অস্বীকার করলে কাফের হবে না, ফরজ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কিছু পার্থক্য এই দুইয়ের মধ্যে আছে। আবার ফরজ তরক হইলে এবাদত বাতিল, ওয়াজিব তরক হইলে আপনার সৌসাজদা দেওয়া যায়, তারপরে আপনার দম দেওয়া যায়, এগুলোর মাধ্যমে কাফারা হয়। যে সময় শেষ, এই দুইটা সংক্ষেপে বলে দিই। জুমার খুতবার সময় নোট করা যাবে কি যখন বাংলায় খুতবা হয়? প্রয়োজনে ডিস্টার্ব না হইলে করা যাবে। মানে আমি খুতবা মনোযোগ দিয়ে শুনলাম, মনে রাখার জন্য দুই একটা বিষয় লিখে রাখলাম, এরকম লেখা যাবে। সাহাবীদের মধ্যে যে সাহাবী জিহাদের ময়দানে নিজে আত্মহত্যা করেন তিনি কি জান্নাতি? না, নিজে আত্মহত্যা করলে জান্নাতি না, এরকম একজন কোশ্চেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া মিন আহলিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া করা যাবে কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ জমহুর আহলুল ইলমদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া করা যাবে না। কেউ কেউ বলছেন করা যাবে, কিন্তু জমহুরদের মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়েও দোয়া করা যাবে না। যে আশা করে আমরা বুঝতে পেরেছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা।